তো গুড মর্নিং বন্ধুরা। কাল যে নিয়াকলিউং বলে জায়গাটায় এসেছিলাম, এখনও সেখানেই আছি, সেই হোটেলটাতেই আছি। আর এখন বাজে সকাল 8টা বাজে এখন। তো ভিয়েতনামের ভিসা এখনও ক্লিয়ার হয়নি, মানে অ্যাপ্রুভ হয়নি, এখনও ইন প্রসেসিং দেখাচ্ছে। এতে এতটা সময় লাগছে কেন বুঝতে পারছি না, হয়তো হলিডের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে। এটা যত তাড়াতাড়ি হয়ে যায় তত ভালো, এখনও হচ্ছে না এটা। তো যতদিন না হয় ততদিন তো ভিয়েতনামে এন্টার করা যাবে না। আর কম্বোডিয়ায়ও কোনো জায়গায় যাওয়ার তেমন প্ল্যান নেই। তো অপশান এখন আছে এখানেই থেকে যাওয়া যতক্ষণ না ভিসা অ্যাপ্রুভ হয়, অথবা বর্ডারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। তো ভাবছি আজকের এই নিয়াকলিউং জায়গাটার থেকে একটু শহুরে কোনো জায়গায় হিচহাইক করে বা যা হোক করে চলে যাওয়া, কারণ এই জায়গাটা একটু গ্রাম্য এরিয়া টাইপের। এখানে তেমন সুযোগ সুবিধা কিছুই নেই, গাড়ি টাড়ি কিছু পাওয়া যাচ্ছে না, বা খাওয়ার দোকান বা থাকার হোটেলটা একটু সস্তায় পেয়ে গেছি, এটা বেশ ভালো, কিন্তু অন্য কিছু তেমন পাওয়া যাচ্ছে না এখানে। তো ভাবছি কাছাকাছি কোনো বড় শহরের দিকে চলে যাব কিনা। তো এখন অপশান এই দুটোই, এখানে আজ থেকে যাওয়া, না হলে কোনো বড় শহরের দিকে চলে যাওয়া, বর্ডারের কাছাকাছি হবে। তো দেখা যাক। এই রেস্টুরেন্টটায় কালকের খেয়েছিলাম, আশেপাশে এই একটাই দেখতে পাচ্ছি দোকান, আর রাস্তার পাশে এখানে তেমন আর কিছুই নেই, খালি গাড়ি যাচ্ছে এপার থেকে ওপার, ওপার থেকে এপার। আশেপাশে কিছুই দেখতে পাচ্ছি না। এইসব যে দোকানগুলো দেখতে পাচ্ছি এগুলো সব গাড়ি সারানোর দোকান বা এই ধরনের দোকান, দরকারি কিছু নেই এখানে। আর এই হোটেলটায় ছিলাম, এই হোটেলটার ভিতরে অনেকগুলো হ্যামক টাঙানো আছে, উপরে পাখা টাখা লাগানো আছে। এখানে কারা শোয়ে বুঝতে পারছি না, দোকানদাররা নিজেরাই শোয় নাকি বাইরের লোকজন এখানে রাত্রে শুতে আসে। আর ভিতরে একটা এটাকে কি বলবো, মোটর ভ্যানের মতো রাখা আছে, সামনে বাইক লাগানো একটা বিশেষ যান রাখা আছে। হোটেল থেকে চেক আউট করলাম, আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। এই হোটেল সবেমাত্র চেক আউট করলাম, এখন 11:30 বাজে, বাইরে প্রচণ্ড রোদ। আর এই সাইন, জায়গাটার নাম ক্রোং সাভাই রিয়েং, নেক্সট ডেস্টিনেশন এই ক্রোং সাভাই রিয়েং। এই শহর একদম মিডিল অফ নোহোয়ার বলতে হবে আমি যেখানে আছি। এখান থেকে আবার হিচহাইক করা শুরু হবে ক্রোং সাভাই রিয়েং। দেখা যাক কেমন অভিজ্ঞতা হয়। হাঁটতে হাঁটতে আবার কালকের কাছে এই পেট্রোল পাম্পটায় চলে এসেছি। এখান থেকে অনেক গাড়ি বেরোচ্ছে দেখতে পাচ্ছি, আসছে, ঢুকছে, বেরোচ্ছে, সামনে থেকে অনেক গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি। তো এইরকমভাবে সাইনটা দেখাচ্ছি, বেশিরভাগই না বলছে, আর অনেকে দেখছেই না। কিছুক্ষণ ট্রাই করব, করে দেখা যাক কি হয়। বা যদি কোনো পেড গাড়ি, ভাড়া দেওয়া কোনো গাড়িও যদি পেয়ে যাই তাও চলে যাব, কিন্তু সেরকমও গাড়ি আপাতত এখন কোথাও দেখছি না। তো দেখা যাক। প্রচণ্ড রোদ বাইরে। একটা লিফট পেয়েছি বাইক একজনের, তো বড় ব্যাগটা এখন নিতে যাচ্ছি, বড় ব্যাগটা নিয়ে এখন যাব। তো বাইকে একটা লিফট পেয়েছি, একজন দাদা যাচ্ছিলেন, লিফটটা দিয়েছে। তো যে দাদাটা লিফট দিয়েছিল এইটা ওনার বাইক, রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি, আর এই দাদাটা। তো আপাতত এখানে দাঁড়িয়ে একটা আখের রস দোকানে দাঁড়িয়েছি কিছুটা রেস্ট নেওয়ার জন্য, কারণ দূরত্ব অনেকটা, প্রায় 50 কিলোমিটারের মতো। তো রিয়েং শহরে এখন পৌঁছে গেছি। যে দাদার বাইকে করে আসছিলাম, দাদা এইখানে ছেড়ে দিল, দিয়ে এই পিছনের রাস্তায় চলে গেল। কোথায় গেল? পিছনের এই রাস্তায় চলে গেল, ওইদিকে দাদার ঘর। তো এই সাভাই রিয়েং যে জায়গাটা, এখানে আপাতত কোনো তেমন হোটেল বা হোস্টেল অনলাইনে পাচ্ছি না, বুকিং.com বা অ্যাগোডা এইসব জায়গায় কোনো হোটেল এখানে পাচ্ছি না।
তো কিছুটা হেঁটে হেঁটে দেখবো যদি কিছু পাই বা যদি কোনো মন্দির টন্দির থাকে, বা আপাতত খাবার দোকানেরও খোঁজ করতে হবে, কিছু খেয়ে নিতে হবে। আর এখানে লোকাল ছেলেরা মেয়েরা এখানে ওই যে সংক্রান্ত ফেস্টিভ্যালটা হয় ওটা সেলিব্রেট করছে জল দিয়ে, যেটা নিউ ইয়ার বলছিলাম, ওটা এখনও সেলিব্রেট হচ্ছে এখানে। এদিকে যত যাচ্ছি ভিড় আরও বাড়ছে দেখছি। তো ম্যাপে দেখে দেখে এই যে জায়গাটায় এসেছিলাম, এটা একটা মন্দির দেখাচ্ছিল ম্যাপে, এসে এখানে ঢুকলাম। ঢুকতে একজন পুলিশ বলল এটা টেম্পল নয়, এখানে ঢোকা যাবে না। তো বেরিয়ে এলাম। তো এখন কোথায় যাব কিছু বুঝতে পারছি না, যেখানেই যাচ্ছি এই ব্যাপারটা হচ্ছে। এখনও এখানকার হোলি সেলিব্রেশন শেষ হয়নি, এখন 2:30টার মতো বাজে। সবাই এখনও জল নিয়ে খেলে যাচ্ছে, আর আমার কাছে 2টো ব্যাগ আছে। তো ব্যাগ নিয়ে এখানে বেরোতে ভয় লাগছে, আর না হলে ব্যাগ নিয়ে কিছুটা হেঁটে আমি হোটেল বা হোস্টেল কিছু খুঁজতাম। আর এখানে যেটা বলেছিলাম প্রথমে, কম্বোডিয়ায় ঢোকার সাথে সাথে যে মন্দির হয়তো থাইল্যান্ডের মতো অত সহজে পাবো না, সেটাই হচ্ছে। এখানে বেশি মন্দির নেই, লোকজনও তাই বলছে যে বেশি মন্দির নেই, যারা ইংলিশ বুঝছে। তো আপাতত $4 বাজেট, $4 মধ্যে কোনো হোটেল বা হোস্টেল পেয়ে গেলে ভালো, না হলে কি করব ঠিক নেই। যদিও এখন বেরিয়ে হোটেল বা হোস্টেল খুঁজতেও সাহস হচ্ছে না, কারণ সবাই জল নিয়ে ঘুরছে। ব্যাগে জল লেগে গেলে মুশকিল হয়ে যাবে। বিশেষ করে এই ব্যাগটায় দরকারি কাগজপত্র আছে, আর ওই ব্যাগটায় জামা কাপড় আছে, ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করব কিনা ভাবছি এখানে। এখন 4:30টার মতো বাজে। যে দোকানে খেলাম সেখানেই বসে আছি এখনও। বাইরের লোকজন এখনও জল নিয়ে খেলছে। তো বসে আছি, বসে থাকতে ভালো লাগছে। এরা জল নিয়ে খেলছে, জল মানে ফেস্টিভ্যাল উৎসব দেখছি বসে বসে। যদিও থাকার জায়গার খোঁজ করার একটা টেনশনও মাথায় আছে, কিন্তু তার চেয়ে বড় কথা এখন বসে বসে এখানে রিল্যাক্স করছি, আর বাইরে লোকজনের উৎসব উদযাপন দেখছি। তো এই আপাতত বসে আছি, পরে কি হয় দেখা যাক। কাছাকাছি একটা হোটেল ছিল, এখানে দাম জিজ্ঞেস করলাম। বসে থাকতে থাকতে ভাবলাম কি করব, দেখে আসি। তো পার নাইট $15 করে বলছে, আমার বাজেটের অনেক বেশি। আর একটা হোটেল আছে পিছনে, এটাই জিজ্ঞেস করব। দেখে তো মনে হচ্ছে এটাও বেশি হবে, কিন্তু তাও জিজ্ঞেস করছি, কি আর করা যাবে। তো এটাতেও জিজ্ঞেস করলাম, এটাতে রুম ফাঁকাই নেই বললো। তো দামের কথা আর জিজ্ঞেস করিনি।
কিছুটা হেঁটেই বাঁদিকে গেছিলাম, তো কোনো হোটেল পেলাম না। আবার সেই যে রেস্তোরাঁয় খেয়েছিলাম সেখানে ফিরে এসে জিজ্ঞেস করলাম যে ব্যাগটা এখানে রেখে আবার হোটেল খুঁজতে যেতে পারি কি। তো ব্যাগটা রাখতে দিচ্ছে না, বলছে ব্যাগ নিয়েই যেতে বলছে। এখন মুশকিল হচ্ছে, ব্যাগ নিয়ে বেরোলে লোকজন জল নিয়ে এমন ঘুরছে পুরো ভিজিয়ে দিতে পারে। আর ওনাদেরও ব্যাপারটা বুঝছি, একজন অচেনা এরকম ব্যাগ দোকানে রেখে চলে যাবে এটাও বোঝা যাচ্ছে। তো ভুল টাইমে এসে পড়েছি বলে মনে হচ্ছে। আর এপারে কোনো তেমন হোটেলও দেখতে পাচ্ছি না। আর এই যে জল নিয়ে খেলার ব্যাপারটা, এটাও খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হচ্ছে না। লোকজন তো এখনও খেলছে, এখন 5টা বাজে, তো এখনও খেলে যাচ্ছে। হয়তো রাত অবধি খেলে যাবে, সারা রাতও খেলতে পারে। তাই হয় যেতে হবে, না হলে এখানে থাকতে হবে। কিন্তু থাকতে তো মনে হয় না দেবে। এখানে অনেকক্ষণ বসেছিলাম, একটু অসন্তুষ্ট হচ্ছে বুঝতে পারছি। তাই ভাবছি ব্যাগে রেন কভারটা পরিয়ে নিয়ে বেরিয়ে পড়বো কিনা। তো কাছাকাছি আর একটা গেস্ট হাউস বা হোটেল দেখতে পেলাম, ম্যাপ দেখে এলাম এটায়। ব্যাগটা ওখানে রেখেই এসেছি, কিন্তু এখানেও বলছে এটা বন্ধ আছে, এটা খোলা নেই বলছে। কম্বোডিয়ার এই এক মুশকিল, ম্যাপ দেখে কোথাও গেলে কিছু পাওয়া যায় না। এখন আবার ভারী ব্যাগটা নিয়ে বেরোতে হবে, কারণ ওখানে তো ব্যাগ রাখতে দিচ্ছে না। ভারী ব্যাগটা নিয়ে আবার চারদিকে হাঁটাহাঁটি শুরু করতে হবে। আজকের দিনে এখানে ঘোরা মানে আমাদের হোলির মতো, বারণ করলে তো হবে না, ওটা ওদের উৎসব। তো জামা কাপড় ভিজে যাচ্ছে, কিছু করার নেই, একটু অসুবিধাও হচ্ছে। কাগজপত্র আছে, পাসপোর্ট আছে ব্যাগে, কিন্তু আজকের দিনে এদের উৎসব, এটা তো কিছু বলাও যাবে না। তাই একটু অসুবিধা হয়ে গেছে আজকের। তো যুদ্ধের পোশাক পরা এবং পরানো হয়ে গেছে। যে প্যান্টটা পরেছিলাম সেটা ছেড়ে একটা ক্যাজুয়াল প্যান্ট পরে নিলাম, কারণ সব কিছু ভিজে গেলে অসুবিধা হয়ে যাবে। আর এখানে রেন কভারটা পরিয়ে দিলাম, দরকারি জিনিস এই ব্যাগটায় দিয়ে দিয়েছি। তো এবারে যুদ্ধে নামা যাক, কি আর করা যাবে। হাঁটতে হাঁটতে আর একটা হোটেলে এসেছিলাম, এখানে $12 বললো, $12। তো ওই জন্য চলে এলাম। আবার হাঁটা শুরু করব এখন, হেঁটে হেঁটে আবার যাব। কোথায় যাব জানি না, জাস্ট হাঁটছি। হেঁটে হেঁটে কোথায় যাই দেখা যাক। তো এখানে একটা গেস্ট হাউস ছিল, কাকিমা 30,000 রিয়েল বলেছিল। তো এটা 25,000 রিয়েলে ফাইনাল এই একটা রুম নিয়েছি। এটা কথা আসতে বলছি কারণ এখানে ওকে 25,000 রিয়েল মানে 500 টাকার কাছাকাছি। আর পরে আরও কথা বলছি। তো ফাইনালি একটা রুম নিয়ে নিয়েছি। এখন রুমের ভিতরে চলে এসেছি বলে একটু জোরে কথা বলছি। তখন বাইরে ছিলাম, আশেপাশে কেউ ছিল না বলে একটু আস্তে কথা বলছিলাম। এখন পুরো ব্যাপারটা বলা যেতে পারে। তো এই রুমটা পড়লো 25,000 রিয়েল, মানে প্রায় $6 কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সিতে ওই 500 টাকার কাছাকাছি হবে। তো $5 থেকে আস্তে আস্তে $6 উঠলো। বাজেট আস্তে আস্তে বাড়ছে, কিছু করার নেই। যত কমানোর চেষ্টা করছি তত বেড়ে যাচ্ছে। সত্যি বলতে কি, আজকের আমি জাস্ট রাস্তার পাশে ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুত ছিলাম, জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য, একটা অভিজ্ঞতার জন্য। মানে এই নয় যে আমি বাধ্য, তাও এতক্ষণ হেঁটে হেঁটে এই রুমটা খুঁজলাম। আর এখানে ম্যাপের উপর একদম ভরসা করা যাবে না, ম্যাপে উপযুক্ত ইনফরমেশান নেই। কাছাকাছি হোটেল বা গেস্ট হাউস যা কিছুই আছে সেখানে ম্যাপে সেগুলো পয়েন্ট করা নেই। তো কম্বোডিয়ায় এলে এটা মাথায় রাখতে হবে। আর খুঁজে খুঁজে ভাবলাম এটা চলেই যাই। $6 মতো, 500 টাকার মতো ঠিকঠাকই আছে, নিয়েই নিলাম রুমটা। আর এখন বাজে 6:22 বাজে। এখনও বাইরে লোকজন জল নিয়ে খেলছিল। তো এখন রুমে চলে এসেছি।
ভাবলাম এখানে কোনো নিউ ইয়ারের সেলিব্রেশন হচ্ছে, তারপরে দেখলাম কারোর বার্থডে হচ্ছে। তো এখানে কিছু ছেলেপুলে দাঁড়িয়েছিল, তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভাতের দোকান কোথায় পাওয়া যাবে। তো এখানে একজন বলল আমাকে এই স্কুটিতে করে ছেড়ে দিয়ে আসবে বললো দোকানের সামনে। লোকজন তো হেল্পফুল, এটা বোঝা যাচ্ছে।